बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। हाय गाइस, वेलकाम टू माय ব্লগিং চ্যানেল। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটি অসাধারণ আইসক্রিমের রেসিপি শেয়ার করতে। তো আইসক্রিমের রেসিপিটি করার জন্য আমি কড়াইয়ে দিয়ে নিলাম 2 কাপ পরিমাণ দুধ আর দিয়ে নিচ্ছি 1/4 কাপের 1 কাপ চিনি। চিনিটা যার যার মিষ্টি অনুযায়ী নিতে হবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ওই পরিমাণ নেবে। তো দুধটাকে ভালোভাবে বলক উঠিয়ে একদম সর পড়ে ভালো করে জাল দিয়ে নিব। তো দুধটা আমার জাল করা হয়ে এসেছে। এখন আমি আইসক্রিম পাউডার নিচ্ছি। তো এই পাউডারটা 60 থেকে 70 টাকার মধ্যেই কেনা হয়ে যাবে, তো পুরাটা লাগবে না। আমি 1/4 কাপের 1 কাপ পাউডার দিয়ে নিলাম। আর এখানে আমি 1/4 কাপের 1 কাপ দুধ দিব, দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে এসেছে। এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিব আর অনবরত নাড়াচাড়া করে নিব। হ্যাঁ, তবে দুধটা গরম থাকা অবস্থায় মেশাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তো আমার দুধের মিশ্রণটা মেশানো হয়ে এসেছে। এখন আমি আর একটা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিব। চাইলে আপনারা আইসক্রিমের বক্সে করেও রাখতে পারেন। তো আইসক্রিমটা আমি বের করে নিয়েছি। এরকম বরফ বরফ জমাট বাঁধা হয়েছিল, ওই অবস্থাতে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যদি কারোর হ্যান্ড বিটার না থাকে তাহলে সেক্ষেত্রে ব্লেন্ডারে বিট করে নিলেও হবে। তো ঢেলে আমি আবার ফ্রিজে রেখে দিলাম। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমগুলো বাটি থেকে উঠে আসছে। তো যাই হোক, বাবলসগুলো একটু ভেঙে নাড়াচাড়া করে আমার ফ্রিজে রাখা উচিত ছিল। তো যেরকমই হোক, আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত লোভনীয়। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পেজে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।